শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি, বলছেন জিএম কাদের। এরপর জানিয়ে দেব, টেবিলে বসে সংস্কার নয়, নির্বাচিত সরকার করবে সংসদে, বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আরো জানিয়ে দেব, রাজনীতিবিদরা আচরণে পরিবর্তন আনলে গণতন্ত্র ফিরবে, বলছেন বদিউল আলম মজুমদার। এদিকে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হয়, রাজনৈতিক বিতর্কের অবসান হলো, বলছেন ইমরান সালেহ প্রিন্স। আরো থাকছে, নির্বাচন নিয়ে খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে, বলছেন শফিকুল আলম। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভাঙতি টাকা না দেয় রুয়েট শিক্ষার্থী ব্যবসায়ীদের সংঘর্ষ, আহত 17 জন। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি, বলছেন জিএম কাদের। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। মঙ্গলবার 17 ডিসেম্বর দুপুরে দলের চেয়ারম্যান কার্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি। জিএম কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় পার্টি, তবে তার আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত, ভুয়া মামলা প্রত্যাহার, সভা সমাবেশের অধিকার সহ নির্বাচনী পরিবেশ নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, ছাত্র জনতা হত্যার বিচার চায় জাতীয় পার্টি। হত্যাকাণ্ডকে ব্যবহার করে মিথ্যা মামলা হচ্ছে, দুর্নীতি হচ্ছে, শাস্তি দেওয়ার নামে দেশে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। এতে গণ অভ্যুত্থানের আসল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। জিএম কাদের আরো বলেন, যেভাবে হানাহানি ঘটছে তাতে আগামীতে দেশ আবারও অন্ধকারে যেতে পারে। এ সময় তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ফিরে আসার হাইকোর্টের রায়কে স্বাগত জানান তিনি। টেবিলে বসে সংস্কার নয়, নির্বাচিত সরকার করবে সংসদে, বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারকে সংসদে পরিপূর্ণ সংস্কার করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, টেবিলে বসে সংস্কারের মতো ভুল ধারণা আর কিছু হতে পারে না। সংস্কারের মালিকানা থাকতে হবে দেশের জনগণের হাতে। সংস্কার হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা চলমান। সুতরাং বাংলাদেশের সংস্কার হবে আগামী দিনের সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে। সেই সংস্কারটি টিকে থাকবে। মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ডক্টরস অ্যাসোসিয়েশন ড্যাব আয়োজিত জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় আহত ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা কথা বলেন এবং তাদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আমির খসরু। বলেন, রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ হলে কোনো সংস্কার কাজে আসবে না। দলের ঘোষিত 31 দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার পরও যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে তা জিয়াউর রহমানের সার্বিক সংস্কারের ফসল। কিন্তু গত 15 বছরে সেই অগ্রগতি থমকে গেছে। আগামী দিনে জাতীয় সরকার গঠন করে পরিপূর্ণভাবে 31 দফার বাস্তবায়ন হবে। রাজনীতিবিদরা আচরণে পরিবর্তন আনলে গণতন্ত্র ফিরবে, বলছেন বদিউল আলম মজুমদার। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের 2টি ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। প্রতিক্রিয়ায় বদিউল আলম মজুমদার বলেন, আমি খুব উৎফুল্ল, আনন্দিত এবং সন্তুষ্ট এই রায়ে। আমি মনে করি যে এটা একটা ঐতিহাসিক রায়, এটা একটা সেমিনাল জাজমেন্ট। তিনি বলেন, আজকে তিনি শুধু তার জন্য নয়, পুরো দেশবাসীর জন্য আনন্দিত। এই রায়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। তবে এটা নির্ভর করবে ভবিষ্যতে কিভাবে আচরণ করা হয়। গণতন্ত্র ফিরে আসা, গণতান্ত্রিক উত্তরণ মানে একটা পরিবর্তন। সবাই যদি আচরণে পরিবর্তন আনে, রাজনীতিবিদেরা যদি তাদের আচরণে পরিবর্তন আনেন, সবাই নিজেদের করণীয় করেন, তাহলে গণতন্ত্র ফিরে আসবে, আর তা না হলে ফিরবে না। বদিউল আলম বলেন, তিনি সহ বহু ব্যক্তি এ বিষয়ে সোচ্চার হয়েছিলেন। আদালত তাকে এ ব্যাপারে যারা সোচ্চার ছিলেন তাদের স্বীকৃতি দিয়েছেন, ধন্যবাদ দিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ বহাল হওয়ায় রাজনৈতিক বিতর্কের অবসান হলো, বলছেন প্রিন্স। হাইকোর্ট কর্তৃক সংবিধানে পঞ্চদশ সংশোধনে অবৈধ ঘোষণা করার সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ বহাল হলো। একই সঙ্গে রাজনৈতিক বিতর্কের অবসান হলো। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ চরম কর্তৃত্ববাদী ও
ও ফ্যাসিবাদী শাসন কায়েম করে নিজেদের দানবে পরিণত করেছিল। মঙ্গলবার 17 ডিসেম্বর সকালে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ময়মনসিংহ বিভাগীয় নেতাদের সবাই প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024 বাস্তবায়নে এই সভার আয়োজন করা হয়। আগামী বুধবার 25 ডিসেম্বর বিকেল 3টায় টুর্নামেন্টটি ময়মনসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ বিভাগের 7 জেলা ও মহানগর ইউনিট লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে এই টুর্নামেন্টে অংশ নেবে। সবাই ইমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগ সারা জীবন রাজনীতিতে থাকতে পঞ্চদশ সংশোধনীয় সহ সংবিধান কাটাছেঁড়া করে দলীয় গণতন্ত্রে পরিণত করেছিল। আজকের রায়ের মধ্য দিয়ে আওয়ামী লীগের অবৈধভাবে ক্ষমতায় থাকার অপকৌশল জাতির সামনে আবারও উন্মোচিত হলো। একই সাথে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হলো। সবাই তিনি বলেন, তারেক রহমান তরুণের জাগরণ সৃষ্টি করে সাম্য মানবিক রাষ্ট্র গড়তে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা দিয়েছেন। সামাজিক অবক্ষয়ের কবল থেকে তরুণদের উদ্ধার করতে গঠনমূলক ও ইতিবাচক রাজনীতির পাশাপাশি ক্রীড়া সংস্কৃতি মানবিক সামাজিক কর্মকাণ্ডের কর্মসূচি গ্রহণ করে তাদের সম্পৃক্ত করতে তারেক রহমান উদ্যোগ নিয়েছেন। শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট, আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, সবার আগে বাংলাদেশ কনসার্ট, বিজ্ঞান মেলা ও প্রতিযোগিতার যেসব উদ্যোগের অংশ। তিনি আরো বলেন, তারেক রহমান গতানুগতিক রাজনীতি ধারা পরিবর্তন করতে চান। ছাত্র গণবিপ্লবের আকাঙ্ক্ষাও একই, তাই তিনি রাজনীতির রাষ্ট্রের পরিবর্তনের জন্য কাজ করছেন। নেতাকর্মীদেরও রাজনীতির গতানুগতিক ধারা পরিবর্তন করতে মন মানসিকতার পরিবর্তনের আহ্বান জানিয়ে তারেক রহমানের মহতী উদ্যোগ সফল করার আহ্বান জানান তিনি। 25 ডিসেম্বর ময়মনসিংহ বিভাগীয় আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সর্বাত্মক সফল করার আহ্বান জানান। নির্বাচন নিয়ে খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে বলছেন শফিকুল আলম। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নিয়ে খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে। এর থেকে ক্লিয়ার রোডম্যাপ কি হতে পারে? মঙ্গলবার 17 ডিসেম্বর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিং এ তিনি একথা বলেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আলোকপাত করেছেন 2025 ডিসেম্বর বা 26 30 জুনের মধ্যে নির্বাচন। সুনির্দিষ্ট দিনক্ষণ তো নির্বাচন কমিশন দেবেন। শফিকুল আলম বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন বিভাগে স্কুল কলেজে বদলি পদোন্নতিতে ব্যাপক ঘুষ লেনদেন হয়। শিক্ষা খাতের দুর্নীতি বন্ধ করা হবে। সে সঙ্গে পুরো শিক্ষা খাতের গুণগত পরিবর্তন আনতে চায় অন্তর্বর্তী সরকার। শিক্ষা কমিশন হবে কিনা এমন প্রশ্নের সচিব বলেন, কমিশনের বিষয়ে বলা যাচ্ছে না, তবে সরকার এরই মধ্যে জরুরি কিছু পদক্ষেপ নিয়েছে। ক্লাস 9 এবং ক্লাস 10 এর স্টেক বুট পরিমার্জন করে আধুনিক করা হবে। তিনি আরো বলেন, ইউনিভার্সিটি গ্রাস কমিশন থেকে গ্রাউন্ডস মজুরি বাদ দিয়ে শুধু ইউনিভার্সিটি কমিশন করা হবে। আইসিটি শিক্ষা দ্রুত বিশ্বমানের করা হবে। বিশ্ব মানদণ্ড অনুযায়ী আমাদের শিক্ষা খাতে বরাদ্দ খুবই কম। গত সরকার এমন কিছু অপ্রয়োজনীয় বিনিয়োগ করেছে, কিন্তু শিক্ষায় পর্যাপ্ত বরাদ্দ দেয়নি। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হবে। এর আগে মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার সিসি একেএম নাসির উদ্দিন বলেন, সরকার চাইলে যে কোনো সময় নির্বাচন আয়োজনের প্রস্তুতি কমিশন। প্রধান উপদেষ্টা একটা সময়সীমা ঘোষণা করেছেন, সেই অনুযায়ী আমরা এগোবো। তবে কাজ করার জন্য আমাদের নিজস্ব একটি কর্মপরিকল্পনা আছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এএমএম নাসির উদ্দিন বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে ইঙ্গিত দিয়েছেন সেটা জাতীয় সংসদ নির্বাচন। তিনি স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কিছু বলেননি। আমাদের যারা স্টেক হোল্ডার রাজনৈতিক দল তারাও সংসদ নির্বাচনের কথা বলেছেন। তারা অন্তর্বর্তী সরকার থেকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলেছেন। কাজেই আমরা সংসদ নির্বাচনের কথা ভাবছি। সীমানা পুনর্নির্ধারণ প্রশ্নে এএমএম নাসির উদ্দিন বলেন, সীমানা পুনর্নির্ধারণ হবে ন্যায্যতার ভিত্তিতে। অতীতে সীমানা নির্ধারণের ক্ষেত্রে যদি কোনো অনিয়ম হয়, কোনো প্রার্থীকে জেতানোর জন্য বা কাউকে হারানোর জন্য উদ্দেশ্য প্রণোদিত কোনো সীমানা পুনর্নির্ধারণ করা হয়, আমরা সেটা অবশ্যই দেখব। নির্বাচন 2001 সালের সীমানায় হবে না, বর্তমানে ভিত্তিতে হবে, বিষয়টা তা নয়। আমরা ন্যায্যতার ভিত্তিতে করব। বিদ্যমান ভোটার তালিকা নির্বাচন হবে কি নতুন ভোটার তালিকা করবেন এমন প্রশ্নের জবাবে সিসি বলেন, 2 মাস পর আমাদের হাতে একটি নতুন চূড়ান্ত ভোটার তালিকা আসবে। এরপর আমরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করব। অনেকে মারা গেছেন, অনেকে বাদ পড়েছেন, অনেক বিদেশিরা ভোটার হয়েছেন, ভোটারের ডুপ্লিকেশন হয়েছে, এমন তথ্য আমরা পাচ্ছি। এগুলো যাচাই বাছাই করে আমরা ওই তালিকা সংশোধন করব। ওই সংশোধনীয় তালিকা আলোকেই ভোট হবে। ভর্তি টাকা না দেওয়ায় রুয়েট শিক্ষার্থী ব্যবসায়ীদের সংঘর্ষ, আহত 17 জন। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রুয়েট শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে সোমবার সন্ধ্যায় নগরীর ভদ্রহজের মোড় এলাকায়। এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত 15 জন রুয়েট শিক্ষার্থী ও 2 জন স্থানীয় ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় শিক্ষার্থী সূত্রে জানা যায়, রুয়েট শিক্ষার্থী রকি ও শুভপদ্মা আবাসিকের হাজির মোড়ে একটি দোকানে কেনাকাটা করতে যায়। কেনাকাটা শেষে বিল দিতে গিয়ে 500 টাকার নোট দিলে দোকানি খুচরা না থাকায় তাদের অপর জিনিস কেনার কথা বলেন, কিন্তু তারা আরো জিনিস কিনতে রাজি না হওয়ায় দোকানি তাদের সাথে বাজে আচরণ করেন। এক পর্যায়ে দোকানি বের হয়ে
হয়ে এসে গলা চেপে ধরে ও গালাগালি করে এবং তাদের মারধর করে। শুভর মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয়, ফলে তার মাথা ফেটে যায়। তারা কল করে বন্ধুদের ডাকলে রুয়েটের 70-60 জন শিক্ষার্থী অধ্যাপকরা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়। পরে স্থানীয় শিক্ষার্থীদের ওপর রড চাপাটি রামদা দিয়ে আক্রমণ করে। এতে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। এ ঘটনায় রুয়েট ছাত্র কল্যাণ উপপরিচালক ডক্টর আব্দুল আল মাহমুদ বলেন, রুয়েট প্রশাসন বাদী হয়ে মতিহার থানায় 5 জনের নাম উল্লেখ করে ও 50 জন অজ্ঞাত মামলা করেছে। ঘটনা তদন্ত করে হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। দোষীদের উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত আমরা মামলা চালিয়ে যাব। রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান বলেন, সংঘর্ষে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।